বর্তমান প্রেক্ষাপটে ডিসেম্বর মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা জানেন 1971 সালে ডিসেম্বরে 14ই ডিসেম্বর বাংলাদেশের স্বাধীনতা যখন দরজায় নক করছিল, ঠিক সেই সময় বাংলাদেশের স্বাধীনতা বিরোধী শক্তি যারা ছিল তারা বাংলাদেশের প্রথিত যশা বিজ্ঞানী, চিকিৎসক, সাংবাদিক তাদের সবাইকে ঘরে ঘরে ধরে নিয়ে গিয়ে হত্যা করেছিল। উদ্দেশ্য ছিল যে বাংলাদেশটি স্বাধীন হবে, ভূমিষ্ঠ হওয়ার পরেই যেন সেটি বিকলাঙ্গ হয়ে যায়। আজকের প্রেক্ষাপটে কেন ইম্পর্টেন্ট সেটার কারণ হলো সেই দিন সেই বিরোধী শক্তি যারা স্বাধীনতার বিরোধী ছিল, সাকসেসফুল হয় নাই, তারাই আজকে ক্ষমতায় যাওয়ার জন্য লালায়িত ষড়যন্ত্রে লিপ্ত। তারা চাচ্ছে বাংলাদেশে ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় যেতে। সেই জন্য এই মাসটি বাংলাদেশের সমস্ত মানুষের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট। যারা নতুন প্রজন্ম তারা জানে না 71 সালে বর্তমানে ক্ষমতালোভী গোষ্ঠী যারা যেতে চায় তাদের ভূমিকা কি ছিল। আমাদের বারংবার সেই কথা মনে করিয়ে দিতে হবে। আজকে যারা ক্ষমতায় যেতে চায় তারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করতো না। বাংলাদেশের স্বাধীনতার পরবর্তী সময় যেন বাংলাদেশ অগ্রগতি না হয়, নিজের পায়ে দাঁড়াতে না পারে, সেই জন্য তারা বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তানদের হত্যা করেছিল, ধরে নিয়ে গিয়েছিল, তাদেরকে বধ্যভূমিতে রেখে দিয়েছিল। এই কথাটা নতুন প্রজন্মের কাছে বারবার পৌঁছাতে হবে, তাহলে কিন্তু নতুন প্রজন্ম সঠিক সিদ্ধান্ত নিতে সক্ষম হবে। প্রিয় সাথীবৃন্দ, আপনারা জানেন যে উন্নয়নের প্রধান শর্ত কিন্তু গণতন্ত্র। আজকে বাংলাদেশের যে স্বাধীনতা যুদ্ধ সংগঠিত হয়েছিল সেটাও কিন্তু গণতান্ত্রিক যাত্রা ব্যাহত হয়েছিল বলে স্বাধীনতা যুদ্ধ হয়েছিল। তৎকালীন পাকিস্তান গোষ্ঠী বাংলাদেশে সংখ্যাগরিষ্ঠ দলকে ক্ষমতায় যেতে দিতে চায় নাই বলে স্বাধীনতা যুদ্ধ হয়েছিল। একইভাবে 75 সালে যখন গণতন্ত্র হরণ করে একদম শাসন বাকশাল কায়েম হয়েছিল, তখন কিন্তু আপনার গণতান্ত্রিক যে অভিযাত্রা সেইখানে আপনার বাংলাদেশ জাতীয়তাবাদের যিনি প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তার হাত ধরে বাংলাদেশে আবারও বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে।